আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের রেসিপি রসুনের ভর্তা। তার জন্য কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। এটা আনুমানিক ১ চামচ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা রসুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না ব্রাউন কালার বা লালচে কালার আসছে না, বাদামি কালার আসছে না, ততক্ষণ অবধি আমরা এটা নাড়াচাড়া করব। এই সময় আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি। যখন কোনো কিছু ফ্রাই করবেন তেলের মধ্যে চেষ্টা করবেন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে। এতে কি হয়, অনেক সময় আমরা ভাজাভুজি করলে বা ফ্রাই করলে লেগে যায় জিনিসটা বা পুড়ে যায়। এটা তা হবে না। পুড়ে যেতে একটু টাইম নেবে, বাট চিপকে যাওয়া বা লেগে যাওয়া সেটা হবে না। তাই চেষ্টা করবেন সামান্য পরিমাণে লবণ দিতে। যাই হোক, চলে যাব রান্নার দিকে। রসুনটা মোটামুটি হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি আগে থেকে স্লাইস করে কেটে রেখেছি। পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজেরও একটু ভাজা ভাজা করে নেব বা ব্রাউন কালার করে নেব। করে এটাকেও তুলে নেব। এটাও মোটামুটি হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব। এরপর এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কাটা আমি আপনাদেরকে বলবো, যে যেমন ঝাল পছন্দ করেন লঙ্কার পরিমাণটা ঠিক তেমনই দেবেন। আমি এখানে একটু বেশি ঝালই পছন্দ করি, তাই আমি লঙ্কাটা কিন্তু একটু পরিমাণে বেশি দিয়েছি। তবে যদি আপনারা একটু ঝাল বেশি দেন, ভর্তাটা কিন্তু খুব একটা খারাপ হবে তা হবে না, বরঞ্চ ভালোই লাগবে। তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। তুলে নিলাম। এরপর চলে যাব এগুলোকে ব্লেন্ড করতে। আপনারা চাইলে ব্লেন্ডারের মাধ্যমে রসুন এবং কাঁচা লঙ্কাটা একসঙ্গে ব্লেন্ড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখানে শিলপাটা ব্যবহার করেছি। তার কারণ এটা অনেক পুরনো রেসিপি, বলতে পারেন ঠাকুমা দিদিমার আমলের রেসিপি। পুরনো দিনে শিলপাটা ছাড়া আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না, তাই সেই রান্নাগুলোকে আমি চেষ্টা করি সেই মতনই করার। এতে কি হয়, টেস্টটাও কিন্তু দ্বিগুণ থাকে। চেষ্টা করবেন যদি সম্ভব হয় তাহলে শিলপাটা ব্যবহার করতে, তা না হলে ব্লেন্ডারও আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো বাটা হয়ে গেল। এরপর এই যে আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজটা, এটার সঙ্গে এটাকে মিক্সড করে নেব। এটা কিন্তু খুব একটা টাইম লাগে তা লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। মিক্সড করে নিলাম। এতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আমরা চাইলে ওপর থেকে সর্ষের তেল ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। ব্যাস রেডি আজকের রেসিপি।